Everyone, I am Engineer Chundi for Stock Market News of Dhaka Stock Exchange and Chido on Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret for this is learning video. Stock market রূপেন্দ্র নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস দেশের কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো তাদের সঙ্গে এবং ভিডিওটি শেয়ার বাজারে যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 33.61 আসবে 5,624.5 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 503.9 কোটি টাকার বেশি ইন্ডেক্সের বিলিয়ন লং টার্ম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মনিটর ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বিলিয়ন ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন সর্বশেষ বেয়ারিশ মোডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে একটু নিচে ব্রাউন যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 একটু উপরে আসছে স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 157টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 197টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 42টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভ হয় আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রথমে খান ব্রাদার্স পিপি ওভান ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 3.02 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তাহারা হলো স্কয়ার ফার্মা মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি কোহিনুর কেমিক্যাল অলিম্পিক ওরিয়ন ইনফিউশন বিকন ফার্মা পাওয়ার গ্রিড গ্রাম শেয়ার মার্কেট নিউজ আগের দিন উত্থান হলো সোমবার 30 সেপ্টেম্বর পতন হচ্ছে শেয়ার বাজার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে যে সংখ্যক শেয়ারের দর কমছে তার চেয়ে বেশি সংখ্যক শেয়ারের দর কমেছে পতনের মধ্যে দুই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি যার কারণে শেয়ারগুলোতে ক্রেতা থাকলেও বিক্রেতার সংকট পড়ে কোম্পানি দুটো হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বিআইএফসি এবং লিব্রা ইনফিউশন বিআইএফসি আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল 7 টাকা 20 পয়সা আজ শেয়ারের লেনদেন শুরু হয় 7 টাকা 60 পয়সা কিছুক্ষণ পর শেয়ারটি 7 টাকা 90 পয়সায় বিক্রি হয় শেষ পর্যন্ত ক্লোজিং হয় 7 টাকা 90 পয়সায় অর্থাৎ আজ শেয়ারটির দর 70 পয়সা বেড়েছে কোম্পানিটির লেনদেন শুরুর কিছুক্ষণ পরই শেয়ারটি কেনার জন্য ক্রেতার আনাগোনা দেখা যায় তবে ততক্ষণে বিক্রেতা সংকটে পড়ে কোম্পানিটি লিব্রা ইনফিউশনস শেয়ারে বিক্রেতা সংকট তৈরি হয় আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল 743 টাকা 60 পয়সা আজ কোম্পানিতে লেনদেন শুরু হয় 687 টাকা 90 পয়সা আজ দিন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় 799 টাকা 30 পয়সা অর্থাৎ আজ শেয়ারটির দর 55 টাকা 70 পয়সা বেড়েছে এই শেয়ারের লেনদেন শুরু হলে কিছুক্ষণ পরই বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না যা শেষ পর্যন্ত অব্যাহত থেকে শেষ করে শেয়ার গুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকা ভালো বিনিয়োগকারীদের আগ্রহের কারণে শেয়ার বাজারে বিনিয়োগও বাড়ে এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে স্থিতিশীল বাজার প্রত্যাশা অন্যতম শর্ত হলো কোম্পানিগুলো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়া দ্বিতীয় কর্মদিবস সোমবার 30 সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 34টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট 65,60,29,000 টাকা সার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 6 প্রতিষ্ঠান
এরিয়ন টেলিকম, ইপাত অটোস, বিডি ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এই 6 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 55 কোটি 79 লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ারের, দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ এডিএন টেলিকমের শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইবাত অটোস, বিডি ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংকের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো তাদের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো শেপার্ড। আজকে এই কোম্পানিটি ক্লোজিং দর ছিল 14 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল, সর্বনিম্ন দর উঠেছিল 12 টাকা 30 পয়সা। শেপার্ড ইন্ডাস্ট্রিজ সর্বনিম্ন দর ছিল 12 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে শেপার্ড ইন্ডাস্ট্রিজে সর্বোচ্চ দর উঠেছিল 24 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 190 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 154.046 কোটি, 0.46 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। Last regime held on 27th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 43,47,473টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। শেপার্ড ইন্ডাস্ট্রিজ এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.52, সেকেন্ড কোয়ার্টারও -0.28, আর 3 কোয়ার্টার মিলে -1.18। শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 30 September 2020 পরে PE রেশিও হলো 36.41। ফিনান্সিয়াল পারফরমেন্স as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 0.9, 20 সালে -0.15, 21 সালে -1.03, 22 সালে পজিটিভ 1.18 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.39। অর্থাৎ শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ইপিএস গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে কিছুটা কমে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 17.5 থেকে 20 সালে 15.79, 21 সালে 14.67, 22 সালে 15.25 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 15.16। অর্থাৎ শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে ছিল 12.276 কোটি টাকা, সেখান থেকে প্রফিট কমে 2023 সালে হয়েছে 5.991 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে প্রফিট অনেক কমে গেছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2.08। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2017 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড। Shareholding percentage as on 30 June 2023 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 51.48%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 23.38% শেয়ার, ফরেনের কাছে ছিল 9.49% শেয়ার, পাবলিকের কাছে ছিল 15.65% শেয়ার। কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 23.22% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 212.505 কোটি টাকা। এখন শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ডে মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডল ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 উপরে অবস্থান করছে। বর্তমানে শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টকে ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম
fantastic, important and informative update news video নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।